বাস্তব জীবনটা হচ্ছে এমন, আপনি যে গাছ যেমন রোপণ করলে যদি আঙ্গুর গাছ রোপণ করলেন আঙ্গুর ফল পাবেন। আর যদি তেঁতুল গাছ রোপণ করেন তেঁতুল ফল পাবেন। এখন টক ফলের গাছ লাগিয়ে যদি আপনার আঙ্গুর ফলের আশা করেন তখন তা পাবেন না। কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা বিশেষ করে যারা গুরুজন ছিল তারা বলতো যে কারোর সাথে ঝগড়া মারামারি করবা না, এবং কেউ যদি কোনো কথা বলেও কেউ যদি মারেও বাসায় এসে বলবা। আমরা তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো। কিন্তু বর্তমান জামানাটা টোটালি একটা ডিফারেন্ট। কারণ এখন দেখা যায় বেশিরভাগ বাবা মাই বলে যে মার খেয়ে এসেছো কেন, মার দিয়ে আসতে পারলা না। এখন যখন তারা এই সুযোগটা পায় তখন চিন্তা করে তাদের মধ্যে একটা আক্রমণাত্মক ভঙ্গি আইসা পড়ে, এবং তারা তখন আর মার খেতে চায় না, মার দিতে চায়। তখন কি দ্বন্দ্বর পরিমাণ বেড়ে যায়, এবং তার এই আক্রমণাত্মক ভঙ্গি সবসময় থেকে যায় সংসার জীবন থেকে শুরু করে। যখন ওই বাবা মা বিরুদ্ধ হয় তখন তাদের উপরও ওই রকম আক্রমণ তৈরি হয়। অনেক সময় দেখা যাবেন, অনেক চ্যানেলেই দেখা যায় যে শিক্ষকরা ছাত্রদের মারার পর গার্জিয়ানরা অনেক সময় স্কুলে গিয়ে তাদেরকে বকাঝকা করে, শিক্ষকদের বকাঝকা করে যে আমার ছেলেদের কেন মেরেছেন, আমার ছেলে মেয়েকে কেন মেরেছেন। কিন্তু এইটা একবারে টোটালি একটা ডিফারেন্ট। কারণ একটা শিক্ষক সে জানে কিভাবে ছাত্রকে শিক্ষাদান করতে হয়, এবং আগের যে শিক্ষক অথবা ছাত্রের ভিতর যে মাধুর্যটা ছিল এখন আর ওই মাধুর্য লক্ষ্য করা যায় না। কারণ হচ্ছে তখন আমরা যখন আমাদের শিক্ষকদের এখনও দেখি তাদেরকে রাস্তায় সালাম সালাম করি, পায়ে হাত দিয়েই তাদেরকে সালাম করি এবং তাদের কুশল বিনিময় করি। আর এখন ছাত্ররা ওই রকম তো শিক্ষককে মূল্যায়ন করেই না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বাস্তবতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র এবং শিক্ষকের আগের মতো আর মাধুর্যপূর্ণ সম্পর্ক নেই। কারণ আমরা মনে করতাম যে শিক্ষক শিক্ষক যদি মারে সেটা আশীর্বাদ স্বরূপ। পরবর্তীতে উপলব্ধি করতে পারে যখন কর্মজীবনে আসে, যে ছেলেটি বেশি মার খেয়েছে স্কুল থেকে ওই ছেলেটিই দেখা যায় জীবনে ভালো কিছু করতে পারে। হয়তোবা সে খারাপ ছাত্র, কিন্তু শিক্ষকের ওই মাইরটা আশীর্বাদ স্বরূপ সে গ্রহণ করেছে। এবং যারা শিক্ষকের মায়ের বাবা মা এসে প্রতিবাদ করেছে তাদের ছেলে মেয়েদের দিকেও লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে বাস্তবতা। মানুষ যেমন টিট ফর টেট কথাটি, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখা যায় মানুষের ভিতর আগের মতো এখন আর মাধুর্যপূর্ণ ব্যবহার নেই। কারণ একটু হলেই মারামারি পিটাপিটি, এইটাই তাদের পুরুষত্ব প্রমাণ করে যে না আমি খুব একটা ভালো, যদি সে একটা মারামারি করে ওই কথাটা সে বলে আমি অমুককে মারছি, চিনো আমারে, আমি কে। এই হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতি। কিন্তু আগের যে ব্যবস্থা ছিল, একটা মুরব্বি অথবা সিনিয়র কাউকে দেখলেও কেউ বিড়ি সিগারেট খেত না, দেখা যায় তাদেরকে সালাম করতো, আদাব করতো। কিন্তু এখন কারা আদাব করে পায়, কারা যারা বড় রাজনীতিবিদ চিন্তা ভাবনা করে তাদের সামনে পারবো না তাদেরকেই তারা সালাম করে এবং তাদের পিছনেই করে। ভালো মানুষের সংখ্যা অনেক, কিন্তু তাদের কাছে তারা যায় না। তারা যাবে কোথায়? যেখানে তাদের সুবিধা পাবে। হয়তো বা একখানে মারামারি করলে যে না, সেখান থেকে তারা একটা সাহায্য সহযোগিতা পাবে, ওইখানে যাবে। কিন্তু ওইখানে যে তারা যোগাযোগ করে তাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে না। যখন তারা একটা হয়তো বা একটা ওই পরিপ্রেক্ষিতে একজনকে মেরেই ফেললো, যখন জেল খাটে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি ভুল পথে ছিলাম। আমরা একটা গল্প শুনেছিলাম যে কোন ডাকাত নাকি তার মাসির বাড়ি আশ্রয়িত ছিল। যখন সে তার মাসির বাড়ি আশ্রয়িত ছিল সে চুরি করত, এবং তার মাসি তাকে প্রশ্রয় দিত। তখন তাকে কোনো বাধা দিত না যে না করতে থাক, আমারই তো লাভ, আমিই তো পাই। কিন্তু যখন সে ধরা খেলো এবং তার ফাঁসির রায় হলো, তখন তার শেষ ইচ্ছা জানার জন্য তার মাসিকে বলল যে আমার মাসির সাথে আমি দেখা করতে চাই। তখন সে যখন তার মাসি জেলখানায় তার সাথে দেখা করতে আসলো, তখন সে বলল যে মাসি,
তোমার কানটা একটু এদিকে আমার কাছে দাও, আমি কানে কানে কথা বলবো। যখন তার কান বেরোলো মানে দিল, তখন সে তার কামড়ে ছিঁড়ে ফেললো এবং বলল যে তুমি যদি তখন আমাকে বাধা দিতা তাহলে আজকে আমার এই সাজাটার হতো না। তাই মানুষের একটা বিবেক আছে যে আমি কোনটা ভালো করি কোনটা মন্দ করি। হয়তো বা কেউ খারাপ কোনো কিছু করে কিন্তু তার শাস্তি সে পেয়ে যায়। আপনি ফলো করবেন, আপনার সাথে কেউ যদি খারাপ কোনো আচরণ করে অথবা খারাপ কেউ কোনো কিছু করে, 2 অথবা 5 বছর ওয়েট করুন, দেখুন তার ফল সে পাবেই। এনি হাউ, দিস ইজ নেচার।